আবারও চলে এসেছি আমাদের উত্তর চক্রবর্তীর স্টুডিওতে। তো এখানে কিন্তু আর বাসন্তী মায়ের পুজোর কিন্তু প্রস্তুতির কাজ জোরকদমে চলছে। পুজো মাত্র হাতে গোনা, আর বেশি দিন বাকি নেই। এপ্রিলের 3 তারিখে আমাদের বাসন্তী মায়ের পুজো। এখানে কিন্তু জোরকদমে এসে দেখি কাজ কিন্তু প্রায় শেষের পথে, এখন শুধু কালারের কাজ বাকি রয়েছে। তো তোমাদেরকে আজকে গোটা সব কিছু আজকে তোমাদের নিয়ে শেয়ার করবো, কতটুকু কাজ এগিয়েছে, কতটুকু কটা মূর্তি এখানে প্রস্তুতি চলছে, তোমাদেরকে সাথে শেয়ার করবো। পুরোটা ভিডিও আজকে দেখো, তাহলে বুঝতে পারবে। তোমাদেরকে যদি আজকে প্রথম প্রতিমা দেখাই কোনটা, আর দেখুন এখানে কিন্তু আমি একটি কমপ্লিট প্রতিমা তোমাদেরকে দেখাই। প্রথম দেখুন, এটা কিন্তু আগের ভিডিওতে দেখেছিলাম যে এখানে চটমাটি করা ছিল। তো এখন দেখি এসে পুরোই পলিমাটি করে একদম রেডি হয়ে গেছে আমাদের যে বাসন্তী ঠাকুরের পুজোর প্রস্তুতি কাজ চলছে, ওই ঠাকুরটা দেখুন। আর এখানটার পুরোটাই কিন্তু, এখানে যা গোটা প্রতিমা প্রস্তুতি চলছে পুরোটা কিন্তু সবটাই কিন্তু এখানে একচালির উপরে প্রতিমা বানাচ্ছে সবগুলি। দেখুন এটা কিন্তু পুরোটা একচালির হবে। আর ঠাকুরটা কিন্তু অনেকটাই দেখতে বড় সামনে থেকে। সেম কিন্তু আরেকটি ঠাকুর কিন্তু আমি দেখতে পেলাম যেখানে রাস্তার যে সামনে ঠাকুরটা, এটা কিন্তু আগের থেকে আমি দেখছি। এখানে বলতে যাওয়া আসা করতে করতে আমি কিন্তু সবসময় দেখি ঠাকুর। দেখুন এখানে কিন্তু এই ঠাকুরটাও কিন্তু পুরো কমপ্লিট, একদম ফাইনালি কিন্তু কমপ্লিট এই ঠাকুরটাও। দেখুন সিংহ অসুর বা কি অসাধারণ বানিয়েছে, দেখুন কি বলবো। আর এখন শুধু কালারের কাজ কিন্তু বাকি রয়েছে। আর বেশি দিন কিন্তু হাতে গোনা নাই, পুজো মাত্র আর কয়েকটা দিন হাতে গোনা বানানো বাকি। এপ্রিলে কিন্তু 3 তারিখ আমাদের বাসন্তী মায়ের পুজো শুরু হয়ে যাবে। এদিকটা দিয়ে গেলে কিন্তু প্রচুর প্রতিমা দেখতে পারবো। আর দেখুন এখানে কিন্তু একদম ছোটো সাইজ বড়ো সাইজ কিন্তু সব মিলিয়ে কিন্তু এখানে প্রতিমা রাখা আছে। দেখুন সবচেয়ে বড় ঠাকুর বাসন্তী মায়ের একচালের যে ঠাকুরটা, এটা তোমাদেরকে দেখায় আবারও। আর এখান দিয়ে যা কিছু রয়েছে এখানে কিন্তু 5 ফুট 6 ফুট এরকম ঠাকুর রয়েছে সবগুলি। দেখুন এখানে কিন্তু সবগুলি কিন্তু অসাধারণ অসাধারণ প্রতিমা বানিয়েছে। এবং কি অসুর সিংহ তো আর কি বলবো, দেখুন। আর এখানে একটা সাবেকি প্রতিমা রয়েছে টানা চোখের, তোমাদের এটাও দেখাই। দেখুন এটা কিন্তু ডাকেশ্বরী, বলতে গেলে ডাকেশ্বরী সাজ পরাবে সবটাকেই। দেখুন আর আমাদের উত্তম চক্রবর্তীর স্টুডিওটা তোমাদেরকে প্রত্যেক ভিডিওতেই দেখে থাকে। তো এই ভিডিও তোমাদেরকে দেখাই। এ হলো আমাদের উত্তম চক্রবর্তীর যে মেন কারখানাটা, এটা। আর এর ভিতরে কিন্তু একটা প্রতিমার কাজ চলছে বড় ঠাকুরের, তো তোমাদেরকে ওইটাও দেখাবো। তো বড় ঠাকুরের যে গণেশ লক্ষ্মী কার্তিক এগুলি কিন্তু শাখা হয়েছে। দেখুন সামনে কিন্তু এগুলি কিন্তু এক কাঠামের ভিতরে 2টা করে ঠাকুর রয়েছে। এবং বড় যে মা দুর্গা মা, ওইটা কিন্তু ঘরে প্রস্তুতি চলছে। তোমাদেরকে বড় ঠাকুরটা দেখাবো, চলো। ঘরে যে ঠাকুরটা প্রস্তুতি চলছে, বড় ঠাকুরটা বলতে এক কাঠামের, মানে কি বলে, মানে আলাদা আলাদা কাঠামের, ওই ঠাকুরটা তোমাদেরকে আমি দেখাবো। এর আগের ভিডিওতে তোমাদের শর্ট ভিডিও দেখেছিলাম চটমাটির কতটুকু কাজ এগিয়েছে, তোমাদেরকে এতটুকু দেখিয়েছিলাম। তো এখন দিয়ে এসে ফাইনালি কিন্তু পুরোই কমপ্লিট মাটির কাজ। তো এটা শুধু রঙের কাজ বাকি রয়েছে। একদম অসাধারণ প্রতিমা বানিয়েছে কিন্তু ভিতরেরটা। দেখুন আলাদা আলাদা বলতে কাঠামো আর কি, দেখুন। আর ওইখানটার দিকে দেখলে কিন্তু একটা দেখতে পারবে অন্নপূর্ণা ঠাকুর। এটা কিন্তু আগের ভিডিওতে আমি এখানে ভিডিও এসে দেখি বানাচ্ছে। এখনও এটা এখানেই পরে রয়েছে, মানে এখনও যায়নি কোনোখানে। আর এই হলো দেখুন যে আলাদা আলাদা ঠাকুরের ইয়েটা। ভিতরের থেকে গেলে পুরোটা ঠাকুর আমি কাভার করতে পারি না, তাই বাইরের থেকে তোমাদেরকে যতটুকু পারি ততটুকুই দেখাচ্ছে। দেখুন আবারও রং করার আগেই কিন্তু তোমাদেরকে আবারও ভিডিও আপডেট দিয়ে থাকবো। তোমরা দেখতে সবটা ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে।
আর এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল রয়েছে, দেখুন ছোটো ছোটো যে লক্ষ্মী, কার্তিক, গণেশ, এগুলি কিন্তু তোমাদেরকে যে ওই ভিডিওর মাধ্যমে দেখেছিলাম যে এই ছোটো ঠাকুরটি, ওইটির কিন্তু লক্ষ্মী ঠাকুর এবং গণেশ, কার্তিক এইগুলি রয়েছে। কিন্তু দেখুন এখানে কিন্তু প্রস্তুতি চলছে আলাদা আলাদাভাবে। সবগুলি কাজ, মাটির কাজ কিন্তু পুরোই সম্পূর্ণ শেষ এবং শুধু সাজগোজ এবং রঙের কাজ শুধু বাকি রয়েছে। কত দেখতে কিউট লাগছে দেখুন লক্ষ্মী মাকে, খুব অসাধারণ ঠাকুর বানিয়েছে কিন্তু এখানে।